আজকে আমি তোমাদেরকে একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি রান্না করে দেখাবো। আর এভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব এঁচোড় চিংড়ি। তো বন্ধুরা, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে বেছে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে যে মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু তেল। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আর এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে কিন্তু মাছগুলো ভাজতে হবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই মাছগুলো কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই, অতিরিক্ত ভাজলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বাকি মাছগুলোকেও আমি ঠিক একই রকম ভাবে ভেজে নেব। আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি কাঁঠালটা কেটে নেব। আর কাঁঠালটা কেটে নিয়ে তারপর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করছি। তো আমি কাঁঠালটাকে ভালো করে কেটে এরকম জলের মধ্যে কিছুক্ষণ আমি ডুবিয়ে রেখেছি। আর এমনি রেখে দিলে কি হয়, কাঁঠালগুলো কালো হয়ে যায়। তো জলের মধ্যে রেখে দিয়েছি আর একটু ধুয়েও নিয়েছি আমি। তো এবার আমি এই কাঁঠালগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁঠালগুলো আমি সেদ্ধ করে নেব। আর এখানে আমি নিয়েছি আলু। আলুগুলোকে কিন্তু আমি একটু বড় বড় এরকম টুকরো টুকরো করে নিয়েছি, যেরকম মাংসতে দেওয়া হয়। তো প্রথমে আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নেব। তো দিয়ে দিচ্ছি। আলুগুলো বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, 2-1 মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। আলুগুলো আমি 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই জলের মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট ভালো করে সেদ্ধ করে নেব।
তো বন্ধুরা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই কাঁঠালগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এরকম হলুদ লবণ দিয়ে সেদ্ধ করলে কিন্তু কাঁঠালের যে কষ্ট থাকে সেটাও বেরিয়ে যায়। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কাঁঠালগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি আর এরকম একটা গামলা রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। এবার এই আলু আর কাঁঠালগুলোকে আমি একটু ভেজে নেব। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলোকে হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা আছে সেই জন্য সামান্য একটু লবণ দিয়েছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি এই কাঁঠালগুলোকে দিয়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি কাঁঠালগুলোকে একটু ভেজে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি, কারণ সেদ্ধ করার সময় দিয়েছি। এখন দিলে কিন্তু অতিরিক্ত কাঁঠালগুলোতে লবণ ঢুকে যাবে, তারপর কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই কড়াইয়ের মধ্যে রান্নাটা করে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নে আমি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, যাতে এর থেকে গন্ধটা চলে যায় আদা রসুনের। আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তো কি কি দিচ্ছি তোমরা দেখে নাও। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বাটিটা ধুয়ে আমি সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় একটু আমি কষিয়ে নেব। তো মশলাটা আমি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পরও কিন্তু বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা আমার বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আবারও কিন্তু বেশ ভালো করে এই মশলার সাথে আলু আর কাঁঠালটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেব। আর এখানে আমি 3টে গোটা রসুন দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ হলে দেবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, ভালো করে কিন্তু আমার আলু আর কাঁঠালটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে আমি একটু গরম জল করে নেব ঝোল দেওয়ার জন্য। তো বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর জলটা এদিকে গরম হয়ে গেছে। এবার আমি ঝোলটা দিয়ে দেব। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, জাল হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম কিন্তু মাংসের মতো লাগছে দেখতে। গরম মশলাটা দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখতেও যেমন মাংসের মতো লাগছে, খেতেও কিন্তু কোনো অংশেই কম নয়, মাংসের মতনই কিন্তু টেস্ট হয়। তো এইভাবে তোমরা একবার হলে রান্না করে খেয়ে দেখবে, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো এই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই কাঁঠাল চিংড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকেও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।